এটা হলো আল্লাহর একটা প্রাকৃতিক একটা নিয়ামত। দেখেন কত সুন্দর, যদি আমরা লক্ষ্য করি তাহলে কত সুন্দর লাগে। দেখেন আল্লাহর এত বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই একটা পরিবেশ, কি একটা সুন্দর পরিবেশ, কি একটা সুন্দর একটা ভিউ। আমরা কিন্তু এগুলো বস্তু দেখেও আল্লাহর কথা মনে করি না। আল্লাহ যে কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের জন্য কত যে ব্যবস্থাপনা করছেন, এই বস্তুগুলো আমরা বুঝি কিন্তু মানি না, বুঝি কিন্তু মানি না। দেখেন কত সুন্দর, একদম আলহামদুলিল্লাহ, দেখাত কত সুন্দর লাগে। এই দেখেন আমাদের ব্রিজটা নেপালি খুঁটি দমনি ব্রিজ। সবাই ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি দেখবেন আর শেয়ার করে দিবেন। তো আমরা এই যে নিয়ামত গুণা খাইতেছি, যে আল্লাহর যে এত শুকরিয়াত, আল্লাহর যে এত নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, আমরা যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে, আল্লাহর সেজদায় যদি পড়ে থাকি, তথাপি কিন্তু আল্লাহর এক কিঞ্চিত পরিমাণও শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় নিয়ামত, কত সৃষ্টির, কত কিছু আমার আপনার জন্য সৃষ্টি করে রাখছে। সেজন্য আমরা চেষ্টা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের বেলায় আল্লাহ নবীর তরিকায় অনুযায়ী কবুল আর মঞ্জুর করে নেন। সবাই দোয়া করি ইনশাআল্লাহ। সুন্দর একটা পরিবেশ। সবাই ইনশাআল্লাহ সেই আল্লাহর কথা স্মরণ করেন, সেই আল্লাহর কথা মনে করেন যিনি আমাদের জন্য এত নিয়ামত, এত অফুরন্ত বরকতময় বস্তু সৃষ্টি করছেন। আমরা পায়াও আল্লাহকে বুঝতেছি না, আল্লাহর ইবাদত করতেছি না, নবীর তরিকা অনুযায়ী চলতেছি না। কি আফসোস ভাই। সেই জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ এই লাইভটাকে শেয়ার বেশি বেশি করে দিবেন। মানুষের যেখানে এই বস্তুটা যেন বুঝে আসে যে আল্লাহ কত সুন্দর এই পৃথিবীটা সৃষ্টি করছেন, কত নিয়ামত দিয়ে সৃষ্টি করছেন, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা যাতে এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর কাম বেশি বেশি করে করতে পারি, নবীর তরিকা অনুযায়ী যাতে চলতে পারি, মানুষের লাগে অন্যায় অত্যাচার আমরা করব না, নবীর আখলাক, নবীর চরিত্র আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।